Hello everyone, this is Abil Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে ভিনটেজ লোগো ডিজাইন করতে পারি। আজকে আমরা যে ডিজাইনটি করব এই ডিজাইনের জন্য আমরা যে টেক্সটগুলো ব্যবহার করতেছি সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে রোবোতো মিডিয়াম এবং দ্বিতীয়টি হচ্ছে সুইট সেনসেশন পার্সোনাল। এবং এই দুইটি ফন্টের ডাউনলোড লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। এবার আমরা এই ডিজাইনে ব্যবহার করার জন্য যে ভেক্টরটি লাগবে সেই ভেক্টরটি গুগল থেকে নিয়ে আসবো। আমরা গুগলে গিয়ে যদি মাউন্টেন ভেক্টর লিখে সার্চ করি সেক্ষেত্রে এরকম অনেক ভেক্টর চলে আসবে। আমরা আমাদের কাজে লাগবে বা পছন্দ মতো একটা ভেক্টর জাস্ট এভাবে কপি করব, প্রথমে দেন ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, এরপর এটাকে ইমেজ ট্রেস করবো। আমরা আমাদের টেক্সট এর একটা কপি নিয়ে আসলাম শিফট এবং অল্টার প্রেস করে। এবার আমরা ওয়াইল্ড ল্যান্ড এই লেখাটাকে ভেক্টর করে নিব। এবার আমি এখানে একটা লেজ অ্যাড করব। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কর্নারগুলোকে আরো কার্ভ বা রাউন্ড করা ট্রাই করব। আমরা চাইলে স্মুথ টুল দিয়েও এই অংশগুলোকে আরো স্মুথ করে নিতে পারি। যখন মনে হবে যে হ্যাঁ আপনার ইচ্ছা অনুযায়ী এটা স্মুথ হয়ে গেছে, দেন আমরা এটাকে আর স্মুথ করব না। এবার আমরা এটা স্ট্রোক পয়েন্টগুলো বাড়িয়ে নিচ্ছি। এরপর আমরা ইউনিফর্মে যাব এবং ওয়াইড প্রোফাইল 4 এটা সিলেক্ট করব। সেক্ষেত্রে দেখেন আমাদের চিকন অংশ এটা রয়ে গেছে এবং মোটা অংশ ওই পাশে রয়ে গেছে। আমরা চাচ্ছি এই পাশটা মোটা চাচ্ছি এবং ওই পাশটা চিকন চাচ্ছি, এজন্য আমরা স্ট্রোকে যাব, জাস্ট এখান থেকে আমরা ফ্লিপ অ্যালং ক্লিক করব। এখন আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম কিন্তু হয়ে গেছে। এবার আমরা স্ট্রোকটা আরো বাড়িয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে নিচের যে লাইন এটা ঠিক আছে, লেসটা ঠিক আছে, আমরা এটাকে আর কিছু করব না। এটাকে আমরা এখন অবজেক্ট থেকে মডিফাই এক্সপ্যান্ড করে এটাকে ভেক্টর করে নিব। আমাদের মেইন টেক্সট ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজগুলো করব এটা হচ্ছে একটা সার্কেল নিব। প্রথমে এটার ফিল কালারটা অফ করে দিব এবং স্ট্রোক কালার অন করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে আমি আরেকটা কপি নিয়ে নিব, দেন আমি কপিটাকে আরেকটু ছোট করে নিব। এবার আমি আরো একটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আরেকটা সার্কেল কপি নিচ্ছি এবং এটাকে আমি মিডল বরাবর রেখে দিচ্ছি। এবার আমাদের বন্ড টু হাইট যে টেক্সট রয়েছে আমরা এই টেক্সটটাকে এটার উপর নিয়ে আসব। আমরা টাইপে যাব, টাইপ অন পাথে যাব, দেন টাইপ অনে পাথ অপশনে যাব, দেন এটা বেসলাইন সিলেক্ট করা আছে, আমরা এটা সেন্টার সিলেক্ট করব, দেন প্রিভিউ অন করে দেব। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। আমরা এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিব।
সেম ভাবে আমরা এটার কপি একটা নিয়ে নিব এবং এখানে টেক্সট দিব হচ্ছে ফোর্স টু ওয়ার্ক। দেন এটাকে আমরা ফ্লিপ করে দিব এবং আবারও চলে যাব টাইপ টুলে, টাইপ থেকে টাইপ অন পাথ, দেন টাইপ অন এ পাথ অপশনস। আমরা ফ্লিপটাকে অন করে দিব, দেন ওকে দিব। এবার আমরা একটু অ্যালাইন করে নিব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যালাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাঝখানে যে টেক্সট ওয়াইল্ড ল্যান্ড এটাকে আরেকটু বড় করে নিব। এবার এটাকে আরেকটু রোটেট করব এরকম ভাবে। এবার আমরা ফোর্স টু ওয়ার্কে একটু রোটেট করতেছি এবং বর্ন টু হাইক এটাকে একটু রোটেট করতেছি। এবার আমরা ওয়াইল্ড ল্যান্ড এই টেক্সটটাকে আরেকটু নিচে নিয়ে আসবো। আমার কাছে এখন যেভাবে আছে টেক্সট, আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট। এবার আমরা এটার সাথে ভেক্টরটাকে অ্যালাইন করব। এর আগে আমরা আমাদের যে বর্ন টু হাইক এবং ফোর্স টু ওয়ার্ক এই দুইটা টেক্সটকে আমরা একসাথে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিব। এবার আমাদের এই টেক্সট এবং এই সার্কেলটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এই অংশগুলো কেটে দিব। এবার আমরা কিছু অংশ জুম করে কাটবো যেন ছোট ছোট কিছু অংশ বাদ না থাকে। এবার আমরা ইস্ট 1969 এটাকে টেক্সটটাকে কপি করে নিব। দেন আমরা কার্ভেচার টুল দিয়ে একটা লাইন ড্র করে নিব এরকম ভাবে। এরপর চলে যাব টাইপ অন এ পাথ টুল এবং আমরা যে টেক্সট কপি করে রেখেছিলাম এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। আমরা কালার একটু চেঞ্জ করে নেই, সেক্ষেত্রে আমাদের টেক্সট বোঝা যাবে। এরপর চলে যাব টাইপ থেকে টাইপ অন পাথ, বেসলাইন সিলেক্ট করে আমরা সেন্টার দেব, দেন প্রিভিউ অন করব, দেন ওকে ক্লিক করব। এবার আমরা সাইজিংটা একটু ছোট করে নিব। যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আপনার ঠিকঠাক মতো এটা অ্যালাইন হয়ে গেছে বা পারফেক্ট পজিশনে চলে আসছে, তখন আপনি এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। এবার নিচের যে ওয়াইল্ড ল্যান্ড এবং এই ল্যাচ সহ যে টেক্সট রয়েছে এটাকে আমরা কন্ট্রোল এর দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। এরপর এই ইস্ট 1969 এই টেক্সট এবং এই ওয়াইল্ড ল্যান্ড এটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে নিব।
এবার আমাদের ডিজাইনের 90% ওকে হয়ে গেছে। এবার আমরা জাস্ট এই লাইনগুলোকে কেটে দিব। এবার আমরা ওয়াইল্ড ল্যান্ড এই টেক্সটটাকে সিলেক্ট করব এবং অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব, দেন প্রিভিউটা আমরা অন করে নিব। আমরা 15-র মতো রাখবো, দেন ওকে ক্লিক করব। এরপর এডিট থেকে কাট। এরপর মাঝখানে ছোট সার্কেল এবং বড় সার্কেল একসাথে সিলেক্ট করে কন্ট্রোল এড দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। দেন এডিটে যাব, পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। এরপর শিফট প্রেস করে আমরা সার্কেলগুলোকে একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল এড দেওয়াতে দুইটা সার্কেল কিন্তু এখন এক হয়ে গেছে। এবং এই সব কিছু সিলেক্ট থাকা অবস্থা আমরা মাইনাস ফ্রন্টে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমরা চাইলে এখানে কিছু স্টার অ্যাড করে দিতে পারি। এর জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা সিম্পলি একটা সার্কেল এখানে ড্র করব। এরপর ছোট একটা স্টার ড্র করব। দেন আমরা চলে যাব রোটেট টুলে, অল্টার প্রেস করে এটাকে হোল্ড করে আমরা নিচের দিকে নিয়ে আসব। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এটার মেইন পয়েন্টটা সিলেক্ট করব এবং অল্টার দিয়ে জাস্ট এটাকে মেইন পয়েন্টে নিয়ে আসবো। আমরা জুম করে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের কাজ আরো ভালো হবে। আমাদের সবগুলো সার্কেল ড্র হওয়ার পর আমাদের যেই সার্কেলগুলো প্রয়োজন নেই সেই সার্কেলগুলোকে আমরা জাস্ট রিমুভ করে দেব। এর জন্য আমরা সার্কেলগুলোকে প্রত্যেকটাকে ধরে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একসাথে রিমুভ করে দেব। এবার যেগুলো আছে জাস্ট এইগুলোকে সিলেক্ট করে অল্প আরেকটু রোটেট করে দিব। এবার আমাদের লাইনটাকে আমরা বাদে দিব। এবার কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থানে ফেরত আসবো। আমরা আমাদের যে স্টারগুলো ড্র করেছি সেইগুলোকে ধরে আমরা স্ট্রোক অফ করে দিব এবং ফিল কালারটা ফিল করে দেব। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা চাইলে দেখেন আমাদের এটা কিন্তু এখনো স্ট্রোক রয়ে গেছে। এবার আমরা এইগুলাকে ভেক্টর করে দেব। এর জন্য আমরা এক্সপ্যান্ড করব, দেন আবারও দেখেন আমাদের কিন্তু পারফেক্ট একটা ডিজাইন রেডি। এবার যদি আমরা চাই এটাতে একটা কালার দেওয়ার জন্য, ধরেন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, দেন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। কারণ আমরা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমরা চাইলে এটাতে গ্রাঞ্জি ইফেক্ট ব্যবহার করতে পারি। আবার এইখানে দেখেন এইখানে একটু খালি স্পেস রয়েছে, এখানে স্পেস আছে, এবং এই খালি স্পেসগুলোতে আমরা চাইলে আরও বিভিন্ন ধরনের ভেক্টর ব্যবহার করতে পারি। বাট এই ধরনের ডিজাইনগুলো খুব বেশি এলিমেন্ট থাকে না, এই অল্প অল্প কিছু এলিমেন্ট থাকে, এবং ওই এলিমেন্টগুলোর কারণেই ডিজাইনগুলো দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। আশা করছি আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা খুব ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন কীভাবে খুব সহজে ভিনটেজ লোগো ডিজাইন করবেন টি শার্ট ডিজাইনের জন্য।
তারপর আপনাদের যদি টি শার্ট ডিজাইন নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকের সকল কোশ্চেনের অ্যান্সার করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।